বাংলাদেশের সমবায় ভিত্তিক গৃহায়ণ প্রকল্পের একটি গর্বিত নাম দ্য মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড। কথিত আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। হাউজিং সোসাইটির বেলাতেও যেন এই বাণীর বাস্তবতা প্রস্ফুটিত হয়েছে। দিনটি ছিল 14 এপ্রিল 1977 খ্রিস্টাব্দ। মাত্র 27 জন সদস্য তাদের স্বপ্ন নিয়ে পথ চলার শুভ সূচনা করে এই হাউজিং সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। আজ 48 বছরের পথ পরিক্রমায় তা 27,000 সদস্যের একটি সুবৃহৎ প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা লাভ করেছে। বিভিন্ন সময়ে ঘাত প্রতিঘাত, নানা প্রতিবন্ধকতা এবং বৈরিতা জয় করে হাউজিং সোসাইটি এখন খ্রিস্টান সমাজের গৃহ সমস্যা সমাধানের একটি গর্বিত ঠিকানা। সম্মানিত পরিচালনা কমিটির শ্রম, মেধা, নিষ্ঠা ও অব্যাহত কর্মময়তার ফলে সোসাইটি আজ 3,500 কোটি টাকার সম্পদ পরিসম্পদের মালিক। হাউজিং সোসাইটির গঠন প্রক্রিয়ায় মণ্ডলীর পক্ষ থেকে অন্যতম সহায়ক শক্তি হিসেবে যিনি পাশে এসে দাঁড়ান তিনি হলেন ঢাকা মহাধর্ম প্রদেশের প্রয়াত পরম শ্রদ্ধেয় আর্চবিশপ মাইকেল রোজারিও ডিডি। আর ব্যক্তি পর্যায়ে এই পথের পথিকৃৎ হলেন স্বর্গীয় ডানিয়েল কুরাইয়া। তার সাথে ছিলেন স্বর্গীয় আলেকজান্ডার রোজারিও সহ আরও কয়েকজন সমবায়ী ব্যক্তিত্ব। হাউজিং সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্যগণ আমাদের পথ প্রদর্শক। তাঁদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। অরুণোদয়ের হে মহান সেবক সেবিকা, তোমরা ছিলে, তোমরা আছো, তোমরা থাকবে আমাদের হৃদয় মন্দিরে, অক্ষয় অমর হয়ে যুগ যুগান্তরে। খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত সদস্যদের উদ্দেশ্যে বাসোপযোগী পরিবেশে বিক্রয়যোগ্য জমি, ফ্ল্যাট, গৃহ নির্মাণ করে সোসাইটির পরিকল্পনা অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনকৃত বাসস্থান প্রস্তুত করে সদস্যদের মধ্যে বিতরণ করার লক্ষ্যে আমরা গৃহ সমস্যা সমাধানে অঙ্গীকারাবদ্ধ স্লোগান নিয়ে ঢাকা বিভাগের মধ্যে সোসাইটির কর্ম এলাকা নির্ধারিত হয়। 1978 খ্রিস্টাব্দের 6 জুন সমবায় অধিদপ্তরের 282 নম্বর নিয়ে রেজিস্ট্রেশন লাভ করেন। সোসাইটির প্রথম প্রকল্প ছিল রাজাবাজার প্রকল্প এবং মহাখালী 1 নং প্রকল্পে প্রথম গৃহ নির্মাণ করেন মিস্টার লিও মধু। সোসাইটির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় 1980 খ্রিস্টাব্দের 29 জুন। সুদীর্ঘ 48 বছরের ইতিহাসে সদ্য বিদায়ী চেয়ারম্যান মিস্টার আগস্টিন পিউরিফিকেশনের নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটি টেকসই ও উৎপাদনমুখী সমবায় গড়ার লক্ষ্য নিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে সোসাইটিকে তুলে এনেছেন উন্নয়নের শিখরে। 2012 খ্রিস্টাব্দে ব্যবস্থাপনা পরিষদের দায়িত্বভার গ্রহণের সময় সোসাইটির সম্পদ পরিসম্পদের পরিমাণ 222 কোটি টাকা থেকে তিনি 3,500 কোটি টাকার সম্পদ পরিসম্পদের প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি এনে দিয়েছেন। মাত্র 187টি প্লট এবং 277 বিঘা জমি থেকে তিনি কয়েক বছরের মধ্যেই সোসাইটির 86টি প্লট প্রকল্পে 4,855টি প্লট এবং জমির পরিমাণ 1,100 বিঘায় উন্নীত করতে সক্ষম হন। এমনিভাবে মাত্র 12টি ফ্ল্যাট প্রকল্পের 154টি ফ্ল্যাট থেকে 205টি ফ্ল্যাট প্রকল্প এবং এতে 2,104টি ফ্ল্যাট তৈরি করতে সক্ষম হন। এর মধ্যে 40টি ফ্ল্যাট বিল্ডিং বাস্তবায়ন শেষে 426টি পরিবার বসবাসের সুযোগ পাচ্ছেন এবং আরও 13টি ফ্ল্যাট বিল্ডিং নির্মাণাধীন, যেখানে আরও প্রায় 150টি পরিবার বসবাসের সুযোগ গ্রহণ করতে যাচ্ছে। মিস্টার আগস্টিন পিউরিফিকেশন দায়িত্বভার গ্রহণ করে সোসাইটিতে শেয়ার, সঞ্চয়, ফ্ল্যাট ও প্লট প্রকল্প, দীর্ঘমেয়াদী আমানত, স্বল্পমেয়াদী আমানত, শর্ট টাইম এইচডিপিএস, মিলিয়নিয়ার স্কিম, হাউজিং ডিপোজিট পেনশন স্কিম প্রোডাক্ট নিয়ে কাজ করার পাশাপাশি টেকসই ও উৎপাদনমুখী সমবায় গড়ার লক্ষ্য নিয়ে সোসাইটিতে কয়েকটি দৃশ্যমান আয়বর্ধকমূলক সময়োপযোগী প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করেছেন। নিড রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, শান্তির নিড প্রবীণ নিবাস ও গেস্ট হাউস, নিড ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন শেষে কার্যক্রম শুরু হয়েছে এবং নিড থিম পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। সদ্য বিদায়ী বোর্ডের দায়িত্ব পালনকালীন সময়ে আরও যে সকল সাফল্যগাথা পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করেছেন তা অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে সদস্যদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ঢাকা শহর, 18 গ্রাম ও ভাওয়াল অঞ্চলের 16টি স্থানে সদস্য সেবা বুথ চালু করেছেন। হাউজিং সোসাইটির নিজস্ব বিল্ডিং নির্মাণ শেষে প্রধান কার্যালয় স্থাপন করা একটি গুরুত্বপূর্ণ ও সাহসী পদক্ষেপ। দেশের সমবায় অঙ্গনে মজবুত, আধুনিক, রুচিশীল ডিজাইন ও ইন্টেরিয়র সমৃদ্ধ এই প্রধান কার্যালয় আর্চবিশপ মাইকেল ভবন ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে।
সদ্য বিদায়ী ব্যবস্থাপনা কমিটি কর্তৃক হাউজিং সোসাইটিতে আয়মূলক প্রকল্প বাস্তবায়ন ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ফলে সমাজের বেকার সমস্যা সমাধানে বহুলাংশে ভূমিকা পালন করেছেন। পরিষদ যখন দায়িত্ব গ্রহণ করেন তখন হাউজিং সোসাইটির কর্মী সংখ্যা ছিল মাত্র ৫৫ জন এবং বর্তমানে ২০০ জন স্থায়ী কর্মী নিয়োগ দিয়েছেন এবং সোসাইটির প্রজেক্ট, ফ্ল্যাট নির্মাণ ও অন্যান্য কাজে নিয়োজিত রয়েছেন আরও ৫ শতাধিক। আধুনিক মিডিয়া যুগে হাউজিং সোসাইটিতে নিড সংবাদ নামে ওয়েব পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল চালু করা আরও একটি যুগান্তকারী সংযোজন। এমন বাস্তবতায় সোসাইটির খবরাখবর সহ মণ্ডলী, জাতীয় আন্তর্জাতিকভাবে তাৎক্ষণিক ঘটে যাওয়া সংবাদ সদস্যদের জানাতে নিড সংবাদ বিশ্বস্ত মিডিয়া মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। মিডিয়ার পাশাপাশি সোসাইটিতে আইটি বিভাগের মাধ্যমে সদস্যদের ডিজিটাল স্মার্ট কার্ড সেবা প্রদান করা, ই-ফাইলিং করা, HR পেরোল সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদ নিরাপদে রাখা হচ্ছে। সদ্য বিদায়ী বোর্ড দায়িত্ব নিয়েই ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পরিকল্পনা সভা পরিচালনা করেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে সোসাইটিতে যে উন্নয়ন সাধন করা হয়েছে তা পূর্ববর্তী ৩৫ বছরের উন্নয়ন চিত্রের চাইতেও বেশি। সদস্যদের বিনিয়োগকে সুষ্ঠু ও দীর্ঘস্থায়িত্বের কথা চিন্তা করে সোসাইটিতে দৃশ্যমান আয়মূলক প্রকল্প বাস্তবায়ন করা বোর্ডের কর্মকর্তাদের গৌরবময় এক সাফল্য গাথা। সদ্য বিদায়ী পরিষদ মাত্র ১২ বছরে হাউজিং সোসাইটিতে উন্নয়নের ব্যাপকতায় যে সমৃদ্ধি আনয়ন করেছেন, এর ফলশ্রুতিতে সোসাইটির সদ্য বিদায়ী চেয়ারম্যান মিস্টার আগস্টিন পিউরিফিকেশন ২০১৫ খ্রিস্টাব্দে জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী স্বর্ণপদক পুরস্কার অর্জন করেছেন এবং তিনি তার পরিষদকে নিয়ে হাউজিং সোসাইটিকে প্রতিষ্ঠান হিসেবে শ্রেষ্ঠ জাতীয় সমবায় পুরস্কার ২০১৯ স্বর্ণপদক পুরস্কার অর্জন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মিস্টার আগস্টিন পিউরিফিকেশন ব্যক্তি হিসেবে জাতীয় পুরস্কারের পাশাপাশি দেশের বিভিন্ন সংস্থা, সংগঠন সহ আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। বিগত ৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, সুন্দর পরিবেশে ও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভোট প্রয়োগের মাধ্যমে পরিচালিত হয়েছে, যা সমাজে ও সমবায় অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে মিস্টার আগস্টিন প্রতাপ গোমেজ ও তার পরিষদ বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন এবং দায়িত্বভার গ্রহণ করেন। ২০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে বিদায়ী ব্যবস্থাপনা কমিটির নিকট থেকে নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদ দায়িত্বভার গ্রহণ করেন এবং ২৪ ফেব্রুয়ারি ঢাকার পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ OMI ২২ জনকে শপথবাক্য পাঠ করেন। নির্বাচন পরবর্তী সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিষদ নবনির্বাচিত সদস্যদের সাথে নিয়ে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে নিড রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এবং শান্তির নিড প্রবীণ নিবাস ও গেস্ট হাউস এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে নিড ফ্ল্যাট প্রকল্পে নিড ৭৯, নিড ১৩৫ ও নিড ১৪১ শুভ উদ্বোধন করেন। হাউজিং সোসাইটির বর্তমান চেয়ারম্যান মিস্টার আগস্টিন প্রতাপ গোমেজ আশা ব্যক্ত করে বলেন, হাউজিং সোসাইটির সুদীর্ঘ ইতিহাসে চেয়ারম্যান মিস্টার আগস্টিন পিউরিফিকেশন ও তার ব্যবস্থাপনা কমিটির অবদানে সোসাইটির আয়বর্ধকমূলক প্রকল্প বাস্তবায়ন সহ ব্যাপক উন্নয়ন কার্যক্রম সাধিত হয়েছে। তার অসামান্য মেধা, জ্ঞান ও অক্লান্ত পরিশ্রমের অবদান শুধু আমাদের কাছে নয়, সমাজের সকল স্তরের, দল মত নির্বিশেষে সকল স্থানের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি হাউজিং সোসাইটির দায়িত্ব পালনের পাশাপাশি সারা দেশের হাজারেরও বেশি সমবায় প্রতিষ্ঠান নিয়ে পরিচালিত কালবের মতো দেশের বৃহৎ অর্থনৈতিক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। এটা তার মেধা, গুণ ও মানুষের ভালোবাসারই ফসল। তিনি হাউজিং সোসাইটির যে আয়বর্ধকমূলক উন্নয়ন প্রকল্পগুলো রেখে গিয়েছেন, আমরা তারই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছি। সোসাইটির উন্নয়নের ধারা বজায় রাখতে বর্তমান ব্যবস্থাপনা কমিটি ইতিমধ্যে নানা কার্যক্রম হাতে নিয়েছে। দায়িত্বভার গ্রহণ করেই ঢাকার আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ OMI সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সমবায় অঙ্গনে বিভিন্ন ক্রেডিট ইউনিয়ন এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন। ৫ আগস্টের পরবর্তী সময়ে সোসাইটির যে সকল কার্যক্রম বন্ধ ছিল তা বর্তমান পরিষদ অগ্রাধিকার ভিত্তিতে সচল করার পদক্ষেপ গ্রহণ করেন।
বিশেষ করে দড়িপাড়ায় থিম পার্ক ও রেস্টুরেন্ট প্রকল্প। আগামী 2 মাসের মধ্যে রেস্টুরেন্ট পূর্ণাঙ্গভাবে ও থিম পার্কের কয়েকটি রাইড নিয়ে কিছু অংশ সকলের জন্য উন্মুক্ত করা হবে। বর্তমান বোর্ড প্রতিটি আয়বর্ধকমূলক প্রকল্প সহ বিভিন্ন স্থানে ক্রয়কৃত প্লট ও জমি পরিদর্শন করে দিক নির্দেশনা প্রদান করেন। বর্তমান কমিটির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সোসাইটিতে সময়ানুবর্তিতার প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে সদস্যদের কাঙ্ক্ষিত সেবা দিতে প্রধান কার্যালয় সহ সকল সেবা কেন্দ্রে ব্যয় সংকোচনে পদক্ষেপ গ্রহণ করেন। সদ্য বিদায়ী ব্যবস্থাপনা কমিটির উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান পরিষদ হাউজিং সোসাইটির কাজের গতিশীলতা বৃদ্ধিকল্পে সকলের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে। আজ সোসাইটির 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর এ বিশেষ দিনে হাউজিং সোসাইটির সম্মানিত সদ্য বিদায়ী চেয়ারম্যান মিস্টার আগস্টিন পিউরিফিকেশন ও তার পরিষদকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দ্য মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর এ মহতী দিনে সম্মানিত প্রতিষ্ঠাতাবৃন্দ, সদস্যবৃন্দ, সকল কর্মকর্তা, কর্মচারী ও শুভান্যধায়ী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হাউজিং সোসাইটি সকলের সহযোগিতায় উত্তরোত্তর সমৃদ্ধময় ও সাফল্যের দিকে এগিয়ে যাক, এই হোক আমাদের সকলের প্রত্যাশা।